আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালালো পাকিস্তান? এদিকে চাপে নেতানিয়াহু সরকার। আরও থাকছে, গাজায় গেলেন শক্তিধর মার্কিন কমান্ডার, ঘাঁটি নিয়ে আলোচনা। এবং সর্বশেষ থাকছে, চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে বলছে ট্রাম্প। হঠাৎ কেন আফগান সীমান্তে হামলা চালালো পাকিস্তান? আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আবারও তীব্র উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত জুড়ে। শনিবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সামরিক অবস্থানগুলোর ওপর তারা পাল্টা হামলা চালিয়েছে। কাবুল জানায়, পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে গোলাবর্ষণের জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আফগান সার্বভৌমত্বের ওপর বারবার আঘাত আসায় আমাদের বাহিনী সীমান্তের ওপারে থাকা পাকিস্তানি সেনা পোস্টগুলো লক্ষ্য করে অভিযান চালিয়েছে। আফগান গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাক সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে এবং একাধিক স্থানে তীব্র সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী তাদের কিছু অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়। সংঘর্ষ হয়েছে পাক আফগান সীমান্তের পাকতিয়া, খুশতো, হেলমান্ড ও নানগারহার প্রদেশে। তালেবান সূত্র দাবি করেছে, এসব সংঘর্ষে পাকিস্তানের ডজনের বেশি সেনা নিহত বা আহত হয়েছে। পাশাপাশি আফগান বাহিনী 5টি সীমান্ত চৌকি দখল করেছে এবং কয়েকটি ভারী অস্ত্র ও সামরিক যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যদিও পাকিস্তান পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতি ঘটছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, আফগান মাটিতে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি আশ্রয় নিচ্ছে এবং সেখান থেকে পাকিস্তানে হামলা চালাচ্ছে। অন্যদিকে কাবুলের দাবি, পাকিস্তান নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য সীমান্তে অস্থিতিশীলতা তৈরি করছে। বিশ্লেষকদের মতে, এই সামরিক সংঘর্ষ দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। আফগান পাক সীমান্তে উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে নাড়িয়ে দিতে পারে, বিশেষ করে এমন সময়ে যখন অঞ্চল জুড়ে চীন, ইরান ও ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ এখানে জটিলভাবে জড়িত। এদিকে চাপে নেতানিয়াহু সরকার। গাজায় যুদ্ধবিরতিকে মহান দিন হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কূটনৈতিক বিজয় হিসেবেও দেখছেন তিনি। তবে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে সরকার টেকানো নিয়ে চাপে পড়েছে নেতানিয়াহু সরকার। কারণ গাজা দখল, ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সেখানে ইহুদি বসতি স্থাপনের যে স্বপ্ন ছিল কট্টর ইসরায়েলিদের, তাই চুক্তির ফলে ভেঙে যাবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে বেশিরভাগ ইসরায়েলি সমর্থন করলেও নেতানিয়াহুর চরম ডানপন্থী জোটসঙ্গীরা তীব্র আপত্তি জানিয়েছেন। তারা সরাসরি তাদের অসন্তোষের কথা জানিয়েছেন। এর ফলে নেতানিয়াহুর জন্য বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হয়েছে। এর আগে তার বিরুদ্ধে চরম ডানপন্থী রাজনৈতিক মিত্রদের তুষ্ট রাখতে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ উঠেছে। এখন যুদ্ধবিরতি চুক্তির ফলে চরম ডানপন্থীদের সমর্থন হারাতে পারেন তিনি। শুক্রবার যখন ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির প্রস্তাব সহজেই পাশ হয়, তখন এর বিরোধিতা করেছে ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়নিজম পার্টি এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের জিউইশ পাওয়ার পার্টি। স্মোট্রিচ ও বেন গাভির দুজনই চুক্তির বিপক্ষে ভোট দিলেও এখনও পদত্যাগ করেননি। তবে মন্ত্রিসভায় ভোটের আগে বেন গাভির হুমকি দিয়ে বলেন, হামাসের শাসন ভেঙে না ফেলা হলে জিউইশ পাওয়ার সরকারই ভেঙে দেবে। আরও থাকছে, গাজায় গেলেন শক্তিধর মার্কিন কমান্ডার, ঘাঁটি নিয়ে আলোচনা। মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গাজা উপত্যকায় একটি ইসরায়েলি সেনা পোস্ট পরিদর্শন করেছেন। আজ শনিবার তারা সেখানে যান। ফক্স নিউজ এই তথ্য জানিয়েছে। দুই আমেরিকান কর্মকর্তার সাথে আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরও যোগ দিয়েছিলেন। ফক্স দ্বারা প্রকাশিত ছবিতে ওই দুই কর্মকর্তাকে অস্পষ্ট বা ব্লার করা হয়েছে। ফক্স জানিয়েছে, হামাসের সাথে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য এই সফর ছিল। সফরের বিষয়টি নিশ্চিত করে কুপার এক বিবৃতিতে বলেছেন, তিনি গাজার অভ্যন্তরে একটি সফর থেকে ফিরে এসেছেন, যাতে জানানো যায় আমরা
আমরা কিভাবে একটি সেন্টকম নেতৃত্বাধীন বেসামরিক সামরিক সমন্বয় কেন্দ্র বা সিএমসিসি প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছি। সংঘাত পরবর্তী স্থিতিশীলতা রক্ষায় কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে। সিএমসিসি শান্তি নিশ্চিতে কাজ করবে। এই ঐতিহাসিক মুহূর্তে কমান্ডার ইন চিফের নির্দেশে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বানে আমেরিকার ছেলেমেয়েরা সাড়া দিচ্ছেন। গাজায় কোনো মার্কিন সেনা না থাকা সত্ত্বেও এই মহান প্রচেষ্টা সফল হবে। চলতি সপ্তাহে মিশরে অনুষ্ঠিত হওয়া গাজা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি এই সম্মেলনের আয়োজন করছেন এবং ইউরোপ এবং আরব বিশ্বের কয়েকজন নেতাকে এতে আমন্ত্রণ জানিয়েছেন। সম্মেলনটি আগামী মঙ্গলবার, একদিন আগেও হতে পারে, লোহিত সাগরের উপকূলীয় শহর শার্ম আল শেখে অনুষ্ঠিত হবার কথা। এখানেই সম্প্রতি হামাস এবং ইসরায়েলের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল, যেখানে কাতার, মিশর ও তুরস্ক মধ্যস্থতা করেছিল। এই সম্মেলনে অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নেতারা বা পররাষ্ট্রমন্ত্রীরা। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে যোগ দেবেন না বলে জানিয়েছেন এক আমেরিকান কর্মকর্তা। এবং সর্বশেষ থাকছে, চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে বলছে ট্রাম্প। চীন বিরল খনিজ রপ্তানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এমন অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই পদক্ষেপের মাধ্যমে চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে। খবর সাফাক নিউজের। শুক্রবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, বেইজিং একাধিক দেশকে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা বিরল খনিজ ও গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানিতে সীমাবদ্ধতা আনবে। ট্রাম্প একে শত্রুতাপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দেন এবং বলেন, এটি বিশ্বের উপর চাপ সৃষ্টি করার এক ধরনের কৌশল। তিনি আরও জানান, এই ঘটনার পর তিনি এপেক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিল করেছেন। ট্রাম্প বলেন, আমাদেরও শক্তিশালী অবস্থান আছে, আমি তা এতদিন ব্যবহার করিনি, এবার করব। বিশ্বের ৭০% বেশি বিরল খনিজ চীন সরবরাহ করে, যা ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন ও প্রতিরক্ষা শিল্পে অপরিহার্য। যুক্তরাষ্ট্র বিকল্প উৎস তৈরি করার চেষ্টা করছে, তবে তা এখনও সীমিত পর্যায়ে। ট্রাম্পের বক্তব্য প্রকাশের পরই স্বর্ণের দাম বেড়ে যায় এবং বিশ্ববাজার ও তেলের দাম কমে যায়। বিশ্লেষকরা বলছেন, এই উত্তেজনা আবারও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।